অপারেশন সিঁদুর বোধহয় শেষ হয়ে গেছে এবং তুমি যে তথ্য তিথি জানালে দর্শকদের যে এই মুহূর্তে কাশ্মীরের আকাশে সেখানে ফাইটার জেট এয়ার সার্ভেলেন্স করছে এবং আমাদের এয়ারফোর্সের তরফে বলাই হয়েছিল যে অপারেশন সিঁদুর শেষ হয়নি, অপারেশন ইজ গোয়িং অন। এয়ারফোর্সের তরফে এটা নির্দিষ্ট করে বলা হয়েছিল। তার অর্থ হচ্ছে এটাই যে এয়ারফোর্স যে তথ্য জানিয়েছিল যে এখনও পর্যন্ত পয়জন শেষ হয়নি, এই পয়জনকে একেবারে বিষমুক্ত করতে গেলে আরও বেশি অভিযানের প্রয়োজন, যে কারণে ওয়েস্টার্ন বর্ডারে ওয়েস্টার্ন পার্টে পাকিস্তান সংলগ্ন অংশে আমাদের এয়ার সার্ভিলেন্স, আমরা টেকনিক্যাল কারণে এক্স্যাক্ট লোকেশন স্ক্রিনে উল্লেখ করব না, কিন্তু এই মুহূর্তে কাশ্মীরের আকাশে ফের ভারতীয় ফাইটার জেট, আমাদের ফাইটার জেটগুলো উঠছে এবং আমরা এয়ার সার্ভিলেন্সে আছি। কোনো রকম প্ররোচনা হলে আমরা ছেড়ে দেবো না, এটা পরিষ্কার করে এই 0 আওয়ার থেকে আমরা দর্শকদের জানিয়ে রাখছি। এবং তার পাশাপাশি যে তথ্য তুমি দর্শকদের জানাচ্ছ যে ওয়েস্টার্ন বর্ডারে আমাদের যে কড়া নজর রয়েছে, তার পাশাপাশি ইস্টার্ন পার্ট মানে আমাদের বাংলাদেশ যেদিকে আছে পূর্ব সীমান্ত, সেদিকেও কি ভারত ধীরে ধীরে তাদের সামরিক যে গতি তাকে বাড়াচ্ছে বা সামরিক বা ডিপ্লয়মেন্টগুলোকে আরও বাড়াচ্ছে, নিশ্চিতভাবে সেই ছবি উঠে আসছে। তার কারণ ভারত এই অংশে একটা ওয়ার্ম আপ ম্যাচ ধীরে ধীরে শুরু করে দিয়েছে। যারা বোঝার তারা বুঝে নিয়েছেন যে ভারত এবার এই অংশে নতুন করে তাদের যে সামরিক যে গতিবিধি অনেকটাই বাড়িয়ে ফেলেছে, অন্তত ইউনূস তা বুঝতেই পারছেন। এবং সেই জায়গা থেকে যে ছবিটা আসছে যে বাংলাদেশ যত অস্থির হবে বা স্থিতিশীলতা নষ্ট হবে, তত বেশি সেটা ভারতের জন্য ভীষণভাবে বিপদ সংকেত হবে, ভীষণভাবে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য তো বটেই, কারণ আমরাই তো সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছি আমাদের রাজ্যের সঙ্গে। এবং নির্দিষ্টভাবে দুটো পয়েন্টে এক্ষেত্রে বিরোধ তৈরি হয়েছে। এটা মোটামুটিভাবে বাংলাদেশের যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা জানেন, সবাই জানেন। দুটো বিষয়, একটা হলো গিয়ে বাংলাদেশের ইমিডিয়েটলি নির্বাচন করতে চাইছেন ওয়াকারুজ্জামান, 18 মাসের মধ্যে তিনি বলেছিলেন, অর্থাৎ এবছরই তিনি নির্বাচন চাইছেন। দ্বিতীয়ত ওয়াকারুজ্জামান কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে বিদেশি বৃহৎ শক্তি বা বিদেশি রাষ্ট্র তাদের দেশে বা তার দেশে এসে ঘাঁটি গাড়বে, এয়ারবেস তৈরি করবে বা সামরিক ঘাঁটি তৈরি করবে এবং রাষ্ট্রসংঘের মধ্যস্থতা সেখানে একটা মানবিক বা রাখাইন করিডোর তৈরি হবে, এটাও তিনি সরাসরি মানেননি।